আবারও আমার বাগানের আপডেট নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। প্লিজ প্লিজ আমার পেজটা সবাই ফলো করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই গার্ডেন ইন নিউ ইয়র্ক সিটি 2024 পার্ট 4, অর্থাৎ পর্ব নাম্বার 4। সো এই পর্বে সবাইকে স্বাগতম। যারা আমার পেজটা এখনো ফলো করেনি, আমার পেজটা সবাই ফলো করবেন। সো আমি আজকে দেখাবো আমার বাগানের জন্য আমি আভোকাডোর চারা কিভাবে বীজ থেকে আহ, তৈরি করেছি। সো আমি আজকে দেখাবো কিভাবে খুব সহজে আভোকাডোর দানা থেকে চারা উৎপাদন করবেন। সো প্রথমেই আমি বাজার থেকে আভোকাডো নিয়ে আসছিলাম। সো আভোকাডো খাওয়ার পরে যে দানাটা ভিতরে থাকে, ওই আভোকাডোর দানাটা আমি দেখাচ্ছি আপনাদেরকে কি করেছে, আমি সবকিছু বিস্তারিত বলবো। আভোকাডোর দানাটা আমি একটা ভিজা একটা টিস্যুর মধ্যে রেখে দিই, ভালো করে মুড়িয়ে, ভালো করে এভাবে এভাবে মুড়িয়ে তারপরে আমি একটা জিপলক ব্যাগে এটা ঢুকিয়ে জিপলক ব্যাগে রেখে দিই, অন্ধকারে রেখে দিই। তারপরে 2 সপ্তাহ পরে, কারণ আভোকাডো যেহেতু যে দানাটা আছে এই দানাটা অনেক শক্ত, তো এই জন্য বেশি সময় লাগে, 1 সপ্তাহ বেশি লাগে। সো 2 সপ্তাহ আমি রেখে দিই অন্ধকারে। 2 সপ্তাহ পরে আমি আজকে খুললাম, খুলে দেখলাম যে আভোকাডোর দানাটা ফেটে গেছে। এই যে এটা ফেটে গেছে। তো এটা আমার এটার প্রয়োজন হবে না। বাট যেটা আমার প্রয়োজন হচ্ছে এই যে এটা। সো এইটা থেকে দেখুন কিভাবে চারা, এই যে চারা শিকড় উৎপাদন হয়েছে এখানে 2 সপ্তাহ পরে কিন্তু এটা। সো এখন আমি এটাকে মাটিতে আমি রোপণ করতে পারবো। এই যে শিকড়টা আছে এখানে, এই শিকড়টা আপনি আহ, মাটির নিচের দিকে দিয়ে আপনি রোপণ করতে পারবেন। তারপরে এখান থেকে এই যে এই পাশ থেকে চারাটা উপরের দিকে উঠবে, আর যে শিকড় এটা মাটির নিচে চলে যাবে। সো এভাবে খুব সহজে আপনারা গড়ে বীজ থেকে চারা উৎপাদন করে মাটিতে খুব সহজে রোপণ করতে পারেন। সো এই ছিল আমার আজকের ভিডিও আমার বাগানের। সো যারা আমার পেজটা এখনো ফলো করেন, আমার পেজটা ফলো করবেন আর আমার সাথে থাকবেন। সর্বশেষ পরিস্থিতি, আমার বাগানের সর্বশেষ উন্নতি আমি সবসময় ভিডিও করে আপলোড করি। সো এই পর্বে যারা নতুন এই পর্বটা দেখতেছেন, সবাই বাকি পর্বগুলো দেখবেন। এটা হচ্ছে 4 নম্বর পর্ব। সো এইভাবে আমি ইনশাল্লাহ পুরা আমার বাগানের আহ, দৃশ্য পর্ব আকারে দেখাবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার পেজটা সবাই ফলো করবেন আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে অন্যরাও জানতে পারে এভাবে খুব সহজে বীজ থেকে চারা উৎপাদন করার প্রক্রিয়া। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।